তো এখন আমরা হচ্ছে এই অনুশীলনী ম্যাথগুলো সলভ করব। তো তোমরা দেখো এখানে প্রথম যে ম্যাথ আছে 1 নম্বরে অনুশীলনী ম্যাথে প্রথম যেটা আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো এখানে যেটা আছে সেটা আমাদের কোন পদ্ধতিতে আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা সেট গঠন পদ্ধতিতে আছে। আমাদের কোথায় নিতে হবে, এটাকে তালিকা পদ্ধতিতে নিতে হবে। তো এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে নিতে চাই তাহলে দেখো এখানে এই সেটটা দেখো x belongs to n, তাহলে x গুলো belongs to n, n মানে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে এই x কোথা থেকে আসবে, স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। x স্কয়ার গ্রেটার দ্যান 9 আর x কিউ লেস দ্যান 130। তাহলে দেখি আমরা আমাদের x হলো, x গুলো আমরা কি পাবো, স্বাভাবিক সংখ্যা, তাহলে x গুলো হবে 1 2 3 4 5 এবং ইনফিনিটি পর্যন্ত। এখন যদি x ইকুয়াল 1 হয়, x ইকুয়াল 1 হয় তাহলে x স্কয়ার ইকুয়াল কি পাবো, x স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার ইকুয়াল 1। এটা কি 9 এর থেকে বড় হচ্ছে, 9 এর থেকে বড় হচ্ছে না, তাহলে নট গ্রেটার দ্যান হলো। আচ্ছা, এবং এক্স কিউব সমান কি পাবো, এক্স কিউ ইকুয়াল 1 কিউ ইকুয়াল 1 লেস দ্যান 130। আমার যদি এক্স ইকুয়াল 2 হয় তাহলে কি পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল কি পাবো 4, যেটা কি নট গ্রেটার দেন 9। আর এক্স কিউ ইকুয়াল 8 পাবো। এক্স কিউ মানে কি 2 কে 3 বার গুণ করতে হবে, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, তাহলে এক্স কিউ হচ্ছে এক্স ইকুয়াল 2 হলে এক্স কিউ হচ্ছে 8, যেটা 130 থেকে ছোট। যদি এক্স ইকুয়াল 3 হয় তাহলে কি পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল 9, তাহলে এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, 3 ইন্টু 3 9, যেটা নট গ্রেটার দেন 9। আর এক্স কিউ সমান কি পাবো, 3 ইন্টু এক্স কিউ সমান কি পাবো, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 ইন্টু 3 কত পাবো 9, 9 ইন্টু 3 27, যেটা 130 থেকে ছোট। যদি এক্স ইকুয়াল 4 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কি পাবো, 4 ইন্টু 4 16, যেটা 9 এর থেকে বড়। এখন ঠিক আছে, এক্স কিউ 4 কে 4 বার গুণ করতে হবে, তো 4 কে 4 বার গুণ করলে আমরা কি পাবো, দেখি ক্যালকুলেটর। তো আমাদের 4 কে কয়বার গুণ করতে হবে, 4 বার, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 কত পাচ্ছি আমরা 64। তাহলে 4 কে 4 বার গুণ 3 বার গুণ করলে, সরি 4 কে 3 বার, 4 কিউ 64, যেটা 130 থেকে ছোট। x ইকুয়াল 5 হলে x স্কোয়ার ইকুয়াল কত পাবো, 5 ইন্টু 5 25, যেটা 9 এর থেকে বড়, x কিউব। তাহলে 5 কে কয়বার গুণ করতে হবে, 5 কে তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 3 বার গুণ করতে হবে, তাহলে কত পাচ্ছি 5 কিউ। 5 কিউ করলে যেটা 130 থেকে ছোট। x ইকুয়াল যদি 6 হয়, x ইকুয়াল x স্কোয়ার, x ইকুয়াল 6 হলে x স্কোয়ার হচ্ছে 6 ইন্টু 6 36, যেটা 9 এর থেকে বড়। x কিউ সমান কি পাবো, তাহলে 6 কে কয়বার গুণ করতে হবে, 3 বার, 6 ইন্টু 6 36 ইন্টু 6 216, যেটা 130 থেকে ছোট না। তাহলে এইভাবে আমরা, যেহেতু এটা
আমার এক্স ছিল কি ন্যাচারাল নাম্বার, তো এইভাবে ডট 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 মানে পরেরগুলো চলতে থাকবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের কি আছে মাঝে এবং, এবং থাকলে দুইটার জন্যই যেটা সত্য সেটা অ্যান্সার হবে। দেখো এইখানে এটা হচ্ছে না কিন্তু এটা হচ্ছে, এখানে নট ইকুয়াল সরি নট তোমার হচ্ছে নট গ্রেটার দেন আছে। আমার শুধুমাত্র এই দুইটা কেসের ক্ষেত্রে দুইটা কন্ডিশনই সত্য আছে, যেমন 9 থেকে 16 বড়, আবার 9 থেকে 25 বড়। এখানে 130 থেকে 64 ছোট, 130 থেকে 125 ছোট, বাকি কোনোটাই দেখো এইটা সত্য না, আবার এটা সঠিক, এটা সঠিক না, এটা সঠিক। সেই জন্য যেটা এই দুইটাই শুধুমাত্র দুইটা জিনিসই এ আছে। তাহলে এখানে এই সেটটা যদি আমরা এ ধরি, তাহলে এ সেট কি হবে তালিকা পদ্ধতিতে, এই সেটটা যদি উপাদানগুলো আমরা এ সেটের ভিতরে ধরি তাহলে কি কিসের জন্য 4 এবং 5 এর জন্য এই কন্ডিশনটা সত্য হচ্ছে। তাহলে আমাদের এখানে তালিকা পদ্ধতিতে এই ইকুয়াল কি পাইলাম 4 এবং 5। আচ্ছা এরপরে ম্যাথটা দেখি। দেখো এখানে আরেকটা বিষয় আছে, খুব ভালো করে, এটাও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, কিন্তু এখানে জেড আছে। জেড সমান কি জানি আমরা, জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে, আবার জিরোটাও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে মানে -5, -4, -3 মাইনাস এর আগে যত মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে জেড। যেমন জেড ইকুয়াল -2, -1, 0, 1, 2, 3 এভাবে। তাহলে মাইনাস থেকে প্লাস পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে জেড। এখন দেখো এখানে আমার এক্স এর উপাদান কি হবে, জেড থেকে আসবে, তাহলে এক্স এর উপাদান, তাহলে এক্স হবে বা এক্স হলো, এক্স হলো কি আসবে -4, -3, -2, -1, 0, 1, 2 প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন যদি আমরা x ইকুয়াল +-5 নিই, x এর ভিতরে কি আছে +5ও আছে -5ও আছে, তাহলে x ইকুয়াল যদি আমরা +-5 নিই তাহলে সেক্ষেত্রে কি হবে, x ইকুয়াল +-5 হলে x স্কয়ার ইকুয়াল কি পাবো 25 পাবো। তাহলে 25 কি 5 থেকে বড়, আবার কি হতে হবে x স্কয়ার ইকুয়াল 25 সেটা 36 থেকে ছোট। আচ্ছা x ইকুয়াল যদি আমি +-4 নিই তাহলে x স্কয়ার ইকুয়াল 16 সেটা 5 থেকে বড়, আবার x স্কয়ার 16 সেটা 36 থেকে ছোট। x ইকুয়াল যদি আমি +-3 নিই, x স্কয়ার 9 সেটা 5 থেকে বড়, x স্কয়ার 9 সেটা 36 থেকে ছোট। x ইকুয়াল যদি আমি +-2 নিই তাহলে x স্কয়ার সেটা 4 সেটা কিন্তু 5 থেকে আর বড় হলো না, সেটা কিন্তু 5 থেকে বড় হলো না, আর x স্কয়ার 5 এটা কি করা যাবে সরি x স্কয়ার 4 সেটা 36 থেকে ছোট হলো। x ইকুয়াল যদি আমি +-1 নিই, x স্কয়ার ইকুয়াল পাবো 1
সেটা 5 এর থেকে বড় হলো না, আবার x স্কয়ার ইকুয়াল অন সেটা 36 থেকে ছোট হলো। x ইকুয়াল যদি আমি 0 নিই, x স্কয়ার ইকুয়াল 0 সেটা 5 এর থেকে বড় হলো না, x স্কয়ার অন 0 সেটা 36 থেকে ছোট হলো। আচ্ছা, আমার আর একটু কয়টা প্লাস মাইনাস 5 তো আরো আগের সংখ্যাগুলো নিয়ে একটু চেক করে দেখি। যদি আমি প্লাস মাইনাস 6 নিই তাহলে x স্কয়ার ইকুয়াল 36 সেটা 5 থেকে বড় হলো, x স্কয়ার ইকুয়াল 36 এটা 36 এর ইকুয়াল এটাও হলো। এখন যদি আমি x ইকুয়াল প্লাস মাইনাস 7 নিই তাহলে x স্কয়ার ইকুয়াল কি পাবো 49 সেটা 5 থেকে বড় হলো, x স্কয়ার ইকুয়াল 49 সেটা 36 এর থেকে ছোট হলো না। এখন দেখো এখানে যে ভ্যালুগুলো পাচ্ছি, এখানে দেখো 5 এর জন্য ঠিক আছে, প্লাস মাইনাস 4 এর জন্য ঠিক আছে, প্লাস মাইনাস 3 এর জন্য ঠিক আছে, কিন্তু প্লাস মাইনাস 2 এর জন্য ঠিক নাই, প্লাস মাইনাস 1 এর জন্য ঠিক নাই, প্লাস মাইনাস 0 এর জন্য ঠিক নাই, প্লাস মাইনাস 6 এর জন্য ঠিক আছে। দেখো দুইটা এই সাইন দুইটা নট ইকুয়াল আসে নাই, এরপরে এটার জন্য ঠিক নাই। এরপরে আমি যত ভ্যালু দিয়ে যাব না কেন এই ভ্যালুগুলো ঠিক থাকবে না। তাহলে আমরা এই সেটটা যদি আমি এ সেট ধরি তাহলে আমি রেজাল্ট কি কি পাচ্ছি, যেটার জন্য ঠিক আছে, মানে ঠিক বলতে বোঝাচ্ছি হচ্ছে এই সাইন দুইটার কোনো নট ইকুয়াল আসে নাই, দুইটার জন্য কন্ডিশন সত্য আছে। তাহলে প্লাস মাইনাস 6 এটা থেকে লিখি প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 2 এর জন্য আসে না, অনের জন্য আসে না 0। আবার এরপরে আমি 7 এর পরে যদি 8ও যাই এখানে 64 আসবে, সেটা 36 এর থেকে ছোট হবে না কোনোভাবেই। তাহলে আমার এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। দুইটা ম্যাথ করছি অলরেডি, তোমরা বুঝতে পারছো এই ম্যাথগুলো কিভাবে করতে হবে। এখানে আবার কি দেওয়া আছে, এটা n দেওয়া আছে, মানে x কি হবে ন্যাচারাল নাম্বার, x কি হবে, তাহলে x হলো x কি হবে 1 2 3 4 এটা x ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে x হলো এগুলো। এখন এখান থেকে কি করতে হবে, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে 36 এর গুণনীয়ক বের করি। 36 ইকুয়াল কি হবে 1 ইন্টু 36 2 ইন্টু 18 3 ইন্টু 12 4 ইন্টু 9 6 ইন্টু 6। তাহলে 36 এর গুণনীয়ক কি হচ্ছে, 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক কি পাচ্ছি 1 2 3 4 5 নাই, সরি এটা 36 এর গুণনীয়ক কি পাচ্ছি 1 2 3 4 6 9 12 18 36। এখন দেখো 6 এর গুণিতক, তাহলে 6 এর গুণিতক কি পাবো, তাহলে 6 তারপরে 6 দুগুণে 12 3 6 18 24 তারপরে 30 36 42 এভাবে ডট 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 6 এর গুণিতক ইনফিনিটি পর্যন্ত আছে। এখন দেখো এখানে কি দেওয়া আছে এবং থাকলে কি দুইটার মধ্যে যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। এখন দেখো কোনগুলো দুইটার মধ্যে আছে, দেখো তো এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 18 আছে, এখানে 18 আছে, এখানে 36, এখানে 36 আছে। আচ্ছা এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা হবে না,
তাহলে আমার এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি 36 গুণনীয়কের মধ্যে যেগুলো আছে এবং 6 গুণিতকের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে যে সেট হচ্ছে 6, 12, 18, 36, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ম্যাথটা বেশ ইজি ছিল, লিখতে হয়েছে অনেক কম। তো এর পরের ম্যাথটা আমরা দেখি। আচ্ছা, এন কিউ, আচ্ছা এখানেও ন্যাচারাল নাম্বার, তাহলে এক্স হলো কি কি হবে? 1, 2, 3, 4, আচ্ছা এখন আমরা ওই কন্ডিশন আকারে দেখি। আমাদের ক্যালকুলেটর লাগতে পারে, তো ক্যালকুলেটরটা একটু বের করে নিই। ক্যালকুলেটর বের করে এই পাশে রেখে দিলাম। আচ্ছা, এখন যদি x ইকুয়াল যদি অন হয়, x ইকুয়াল অন হলে x কিউ ইকুয়াল অন, যেটা 25 এর থেকে বড় হবে না কখনোই, x ফর অন, যেটা 264 এর থেকে ছোট। x ইকুয়াল যদি 2 হয়, x কিউ ইকুয়াল কি হবে? 2 কে 3 বার গুণ করতে হবে, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত পাবো? 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, যেটা 25 এর থেকে বড় হবে না। আর 2 কে 4 বার গুণ করলে হয় 16, যেটা 264 থেকে ছোট। x ইকুয়াল যদি 3 হয়, তাহলে x কিউ পাবো হচ্ছে 27, সরি যেটা 25 এর থেকে বড়। তাহলে এটা কন্ডিশন সঠিক আছে। এখানে x টু দি পাওয়ার 4, 3 কে 4 বার গুণ করতে হবে, 3 ইন্টু 3 9 ইন্টু 3, 3 বার গুণ করলাম, আর একবার গুণ করলে 81 আসে। তাহলে 81, যেটা 264 থেকে ছোট আছে। এখন দেখো x ইকুয়াল যদি 4 হয়, x টু দি পাওয়ার কিউ হবে হচ্ছে 64, যেটা 25 থেকে বড়। x টু দি পাওয়ার 4 কত হবে? ফোর কে 4 বার গুণ করতে হবে, 4 ইন্টু 4 ইন্টু 4, 3 বার হলো, ইন্টু 4 4 বার, 256, যেটা 264 থেকে ছোট। এখন যদি আমরা x ইকুয়াল 5 নিই, তাহলে x কিউ হবে হচ্ছে 125, যেটা 25 এর থেকে বড়। x টু দি পাওয়ার 4 হবে, আচ্ছা 5 টু দি পাওয়ার 4 কত হবে? 5 ইন্টু 5, 25 ইন্টু 5, 125 ইন্টু 5, 625, 625, যেটা 264 থেকে কখনোই ছোট নাই। এভাবে আমরা যত এর পরের ভ্যালুগুলো নিব, কোনোটাই আমাদের কন্ডিশন অনুযায়ী থাকবে না। তাহলে আমাদের দুইটা কন্ডিশনই আছে x ইকুয়াল 3 এর জন্য, দেখো সত্য আছে দুইটাই, x ইকুয়াল 4 এর জন্য সত্য আছে। তাহলে এই সেটটা যদি a সেট ধরি, তাহলে তালিকা পদ্ধতিতে হবে 3, 4, x ইকুয়াল 3 এবং x ইকুয়াল 4 এর জন্য এই কন্ডিশনটা সত্য আছে, তাহলে আমার তালিকা পদ্ধতিতে হবে 3 এবং 4। এখন দেখো, এখন যে ম্যাথগুলো এতক্ষণ তো আমরা সেট গঠন পদ্ধতিতে ছিল, তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এখন তালিকা পদ্ধতিতে আছে, আমাদের সেট গঠন পদ্ধতিতে নিতে হবে। তো এই ম্যাথগুলো খুবই ইজি, সহজেই করা যায়। তো আমরা সলভ করি, দেখি। দেখো এখানে কি আছে সেই জিনিসগুলো দেখতে হবে।
আমরা যদি এই সেটটাকে এ ধরি তাহলে এ সেটের উপাদান এ সেটের উপাদান কি কি আছে 3 5 7 9 11 3 এর পরে বিজোড় সংখ্যা 5 5 এর পরে 7 7 এর পরে 9 9 এর পরে 11 তাহলে এখানে কি বিজোড় সংখ্যা একটা সত্য কন্ডিশন হচ্ছে বা সত্য বা ধর্ম হচ্ছে বিজোড় সংখ্যা দ্বিতীয়টা এবং কি হচ্ছে 3 থেকে 11 পর্যন্ত তাহলে এই সেটটা আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখব সেট গঠন পদ্ধতিতে লিখব হচ্ছে x belongs to n এটা না দিলেও সমস্যা নাই দিলেও ভালো হবে কারণ সবগুলো কি ন্যাচারাল নাম্বার তাহলে x belongs to n যেন x বিজোড় সংখ্যা x কি x বিজোড় সংখ্যা এবং x বিজোড় সংখ্যা এবং কত থেকে কতর মধ্যে 3 থেকে 11 এর মধ্যে তাহলে 3 এর থেকে বড় আর 11 থেকে 11 সমান বা 11 থেকে ছোট আর এটা সেট তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় তো এটাই হচ্ছে আমাদের যে ম্যাথটা ছিল সেটা কোন পদ্ধতিতে প্রকাশ করলাম সেট গঠন পদ্ধতিতে এটা ক নাম্বারের অ্যান্সার ছিল এখন আমরা খ নাম্বারটা দেখি খ নাম্বারে কি আছে 1 2 3 4 6 9 12 18 36 দেখো এই 1 2 3 4 6 9 সবগুলো যেগুলো পাচ্ছি আমরা এখানে সবগুলো কি হচ্ছে কিসের 36 তাহলে এখানে আমাদের এ সেটের উপাদান আমরা যে সেটটা হবে সেটা ধরে নিচ্ছি এ সেটের উপাদান কি কি আছে 1 2 3 4 6 9 12 18 36 আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না তাহলে এই সংখ্যাগুলো কি 36 এর গুণনীয়ক আচ্ছা সংখ্যাগুলো বা উপাদানগুলো 36 এর গুণনীয়ক তাহলে a ইকুয়াল কি লিখবো আমরা x belongs to n such that দেখো প্রত্যেকটা হচ্ছে ন্যাচারাল নাম্বার তাহলে x belongs to n such that x 36 এর গুণনীয়ক আর কোনো কন্ডিশন লাগবে না জাস্ট ওই সংখ্যাগুলো ছিল 36 এর গুণনীয়ক ছিল আচ্ছা এখন যেটা করব সেটা দেখো নিচের সেটগুলো আচ্ছা এখানে কি আছে 4 8 এটা কমা 4 8 12 16 20 24 28 32 আচ্ছা সবগুলো 4 এর গুণিতক আছে সবগুলো কি আছে 4 এর গুণিতক এবং কত পর্যন্ত আছে 40 পর্যন্ত 4 এর গুণিতক তাহলে এ সেটের উপাদান এ সেটের উপাদান 4 8 12 16 20 24 28 32 36 40 এখন দেখো এগুলো কি এখানে কি কন্ডিশন আছে 4 এর সরি গুণনীয়ক না গুণিতক হবে এখানে গুণনীয়ক বলছি কেন
4 এর গুণিতক, 4 এর গুণিতক ও 40 এর ছোট। তাহলে এই সেটটা কেমন হবে? 4 এর গুণিতক, তাহলে 4 এর গুণিতক, তাহলে x belongs to n, যেহেতু এরা প্রত্যেকটা কি ন্যাচারাল নাম্বার, যেন x কি হবে 4 এর গুণিতক এবং আরেকটা কন্ডিশন কি হবে 40 এর ছোট। তাহলে x হবে কিসের ছোট? 40 এর সমান বা ছোট। এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এখন দেখো ঘ নাম্বার ম্যাথটা। আচ্ছা, এটা গ নাম্বারের অ্যান্সার ছিল। এখন ঘ নাম্বার। আচ্ছা, ঘ নাম্বার ম্যাথটা দেখো তো এমন কিনা। এই ধরনের একটা কন্ডিশন, এটা ছিল 4 5, এটার অ্যান্সার ছিল 6, এটার অ্যান্সার ছিল হচ্ছে +-6 +-5 +-4 +-3। এটার অ্যান্সার ছিল হচ্ছে 3 4, ন্যাচারাল নাম্বার ছিল। ঘ নাম্বার ম্যাথটা আমরা এখন সলভ করব। ঘ নাম্বার ম্যাথে কি বলা আছে দেখো, +-4 +-5 আর +-6, এটাকে আমাদের কোন পদ্ধতিতে নিতে হবে? এটাকে সেট গঠন পদ্ধতিতে নিতে হবে। তো সেট গঠন পদ্ধতিতে যদি নিতে হয় তাহলে আমরা একটু দেখে আসি। দেখো +-4, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো? 16। আর +-6, এটাকে যদি আমরা ঘন করি 6কে 3 বার গুণ করতে হবে, তাহলে 6কে 3 বার গুণ করলে হয় 216। এখন দেখো এখানে যেটা পাবো সেটা কি হবে? তাহলে আমার এখানে এ সেটের উপাদান কি কি দেওয়া আছে? এ সেটের উপাদান +-4 +-5 +-6, এ সেটের উপাদান। আচ্ছা, এই উপাদানগুলো কি হবে? তাহলে এই উপাদানগুলো হবে বর্গ করলে 16 অপেক্ষা বড়। দেখো আমি যদি 5কে বর্গ করলে তাহলে কত পাবো? 25। 6কে বর্গ করলে 36, এভাবে 7কে বর্গ করলে 49, 8কে বর্গ করলে এভাবে কি পরেরগুলো। তাহলে এখানে যেটা পাবো সেগুলো কি বর্গ করলে 16 অপেক্ষা বড় হবে এবং ঘন করলে 216। দেখো 6কে এখানে সর্বোচ্চ ভ্যালু কোনটা আছে? 6। 6কে যদি ঘন করা হয় তাহলে কত আসে? 206 অপেক্ষা ছোট। তাহলে এটাকে আমরা যখন বর্গ করব সেগুলো হচ্ছে 16 থেকে বড় হবে এবং যখন ঘন করব সেটা 216 থেকে ছোট হবে। তাহলে এ সমান কি পাবো? এ বিলংস টু জেড। জেড কেন? কারণ এখানে প্লাসও আছে মাইনাসও আছে, তাহলে সকল পূর্ণ সংখ্যার সেট। তাহলে এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার কিসের থেকে বড় হবে? সরি, এক্স স্কোয়ার 16 থেকে বড় হবে। এক্স স্কোয়ার কিসের থেকে বড় হবে? 16 থেকে বড় হবে এবং কিসের থেকে ছোট হবে? এক্স কিউ কিসের থেকে ছোট হবে?
216 থেকে ছোট। তাহলে এক্স স্কোয়ার যেগুলো হবে সেগুলো 16 থেকে বড় হবে এবং এক্স কিউ যেগুলো পাবো সেগুলো 216 থেকে ছোট হবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখি আমরা তালিকা পদ্ধতি এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ আর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ দেখলাম। এখন হচ্ছে আমরা বিভিন্ন অপারেশনগুলো আমরা শিখছিলাম, এ বাদ বি, তারপর এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন সি, এগুলো সলভ করব। তো এখানে আমার এ বি সি তিনটা দেওয়া আছে। এখন দেখো আমি যদি প্রথমটা অ্যান্সার করতে চাই, বি, এই চিহ্নটা হচ্ছে এমন, বি বাদ সি বা বি ডিফারেন্স সি, এটা কখনো এইভাবেও দেওয়া থাকে, তো এটা একটু সতর্ক থাকবা। এই চিহ্নটা থাকলেও বুঝবা যে এটা বাদ চিহ্ন। তাহলে আমার এখানে বি কি দেওয়া আছে, বি দেওয়া আছে হচ্ছে অন টু এ, বাদ সি দেওয়া আছে কি টু এ বি। আমরা কি বলছিলাম, সবসময় এই প্রথমটা অ্যান্সার হবে, পরেরটা বাদ যাবে, কিন্তু পরেরটার সাথে মিল আছে কোনটা, এটা মিল আছে, এটা মিল আছে, তাহলে সেটা সাথে নিয়েই বাদ যাবে। তাহলে এখানে শুধুমাত্র একটা আছে ওয়ান। আমার এইখানে যেটা আছে সেটা কোনোটার অ্যান্সারে থাকবে না, এখানে যেটা আছে সেটা কোনোটাই অ্যান্সারের ভিতরে থাকবে না, এইটা প্রথমটা হচ্ছে অ্যান্সার হবে। প্রথমটা অ্যান্সার হইতে গেলে দেখো টু আর এ ওই পরেরটাই রয়েছে বলে ওই দুটো সহ বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র অন অ্যান্সার এখানে। এখন যেটা এ ইউনিয়ন বি, তাহলে এখানে এ সমান কি আছে 2 3 4, ইউনিয়ন বি সমান কি আছে 1 2 এ। তাহলে এ ইউনিয়ন বি, আমরা এ ইউনিয়ন বি পড়ার সময় তোমরা যদি বেসিক যে আলোচনা হয়েছে এটা যদি মিস করে থাকো, এটা আবার দেখে আসলে এগুলো খুবই সহজ এবং সহজে বুঝতে পারবে। আমরা বলছি এ এবং বির ভিতরে যেগুলো আছে সবগুলোই অ্যান্সারে থাকবে, সবগুলো অ্যান্সারে থাকবে। তাহলে এখানে অন আছে, অন চলে আসলো, এখানে কিন্তু অন নাই কিন্তু অন চলে আসলো, টু এখানেও আছে এখানেও আছে, সেখান থেকে টু চলে আসলো, এখানে থ্রি আছে এখানে থ্রি নাই, তারপরে এটা থ্রি চলে আসলো, এখানে ফোর আছে এখানে ফোর নাই, ফোর চলে আসলো, এখানে এ আছে এই পাশে নাই, তারপরে এ। তাহলে এ আর বি তে যেগুলো আছে সবগুলো মিলে যখন হবে সেটা হবে এ ইউনিয়ন বি। এ ইন্টারসেকশন সি কি হবে, আচ্ছা এ তে কি আছে 2 3 4, আর ইন্টারসেকশন সি তে কি আছে 2 এ বি। আচ্ছা এ ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন হচ্ছে যেটাতে সবগুলো আছে সেটা অ্যান্সার হবে, মানে যেটাতে দুইটাতেই যেগুলো থাকবে সেগুলো অ্যান্সার হবে, মানে যেটা মিল থাকবে সেটা অ্যান্সার। এখানে টু আছে এখানে টু আছে, এই টুই শুধু দুইটাতে আছে সেজন্য এখানে শুধুমাত্র টু অ্যান্সার। আচ্ছা পরের ম্যাথটা দেখি কি আছে। আচ্ছা এখানে রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আর এখানে আছে বি ইন্টারসেকশন সরি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এটা আমরা করতে গেলে প্রথমে এই ব্র্যাকেটের ভিতরে কাজটুকু আগে করে নিব। তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজটুকু যদি আগে করতে হয় তাহলে আমাকে বি ইউনিয়ন সির ভ্যালুটা বের করতে হবে। তো এখানে বি ইকুয়াল কি দেওয়া আছে অন টু এ ইউনিয়ন সি ইকুয়াল কি আছে টু এ বি। তো এখানে সবগুলোই নিতে হবে, এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই, তাহলে প্রথমে ওয়ান নিলাম, এখানে টু আছে এখানে টু আছে সেখান থেকে টু নিলাম, এখানে এ আছে এখানে এ আছে সেখান থেকে এ নিলাম, এটা বি। তাহলে সবগুলো নিয়ে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ও সরি 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 এটা ভুল হয়েছে, এখানে রয়েছে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা এর উপাদান হচ্ছে অন টু এ, বির উপাদান সি এর উপাদান হচ্ছে টু এ বি, বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন থাকলে দুইটাতেই যেটা আছে সেটা আসবে, টু আর এ দুইটাতেই আছে, তাহলে টু কমা এ। এখন কি হবে এ ইউনিয়ন
বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এর ভিতরে কি আছে 2 3 4, আর বি ইন্টারসেকশন সি কি পাইছি, তাহলে ইউনিয়ন হলো 2 এ হলো। ইউনিয়ন করতে হবে, তাহলে ইউনিয়ন করতে হলে সবগুলো অ্যান্সার আসবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 আসলো, 3 আছে নাই, তারপরও 3 আসবে, 4 আছে ওই পাশে নাই, তারপরও 4 আসবে, এখানে এ। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখো আমি এখানে যদি কাজ করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে বি ইউনিয়ন সি ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করে নিতে হবে, তারপর এর সাথে ইন্টারসেকশন করতে হবে। তাহলে বি ইউনিয়ন সিটা আগে করে ফেলি। বি ইউনিয়ন সি, বি এর ভ্যালু হচ্ছে অন টু এ, অন টু এ। সি এর ভ্যালু হচ্ছে 2a বি। দেখো ইউনিয়ন মানে কি, সবগুলোই নিতে হবে, অন নিতে হবে, 2 আছে মিল, 2 নিতে হবে, এ মিল আছে তাহলে এখান থেকে এ নিতে হবে, বি মিল নাই সেটাও নিতে হবে। তাহলে বি ইউনিয়ন সি, যেগুলো দুইটা থেকেই যা আছে সবগুলো নিয়েই বি ইউনিয়ন সি হবে। এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ সমান কি জানি আমরা 2 3 4, 2 3 4, আর এটা সমান কি পাবো, ইন্টারসেকশন, এটা সমান পাইছি হচ্ছে অন টু এ বি। দেখো দুইটার মধ্যে যেটা মিল থাকবে, দুইটার মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো অ্যান্সার হবে। এখানে 2 মিল আছে, 2 মিল আছে তাহলে 2 চলে আসলো, এখানে 3 মিল নাই, 4 মিল নাই, আর কোনো কিছু মিল নাই, তাহলে শুধুমাত্র অ্যান্সার হবে কি এখানে 2, এটা অ্যান্সার। তোমরা এই জিনিসগুলো আমরা বেসিক, আমরা যখন প্রথমে ক্লাসের প্রথম ক্লাসটা যদি দেখে আসো বা প্রথম দিকে দেখে আসো, সেখানে আমরা বেসিক খুব সুন্দরভাবে আলোচনা করছি, ইউনিয়ন থাকলে কি হবে, ইন্টারসেকশন থাকলে কি হবে। এখন দেখো যেটা আসছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা আমাদের রাইট সাইড এবং লেফট সাইড প্রুভ করতে হবে।